फ्रेंड्स वेलकम टू अनदर न्यू भिडियो। तो राज्य कয়েক হাজার ক্যান্ডিডেট কিন্তু এই মুহূর্তে ওয়েট করছে প্যারামেডিক্যাল পড়ার জন্য, নার্সিং পড়ার জন্য এবং ডব্লিউবিজেইর মাধ্যমে তারা ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ওবিসি সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত কোনো মতেই আমাদের রাজ্যে ক্যান্ডিডেটরা কিন্তু সেই সুযোগ পাচ্ছে না। এমতো পরিস্থিতিতে কি করবে, একাধিক সমস্যার মধ্যে পড়েছে প্যারেন্টস থেকে শুরু করে ছাত্রছাত্রীরা। তো আজকে এই ভিডিওতে আমরা সেরকমই একটি প্রতিবেদন রাখার চেষ্টা করব। যারা নতুন আছেন এসডি টিউটোরিয়াল গাইডে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে একদম ভুলবেন না, যাতে সব তথ্যগুলো আপনার টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। তো একদম প্রথমে আপনাদের যেটা বলবো যে ওবিসি সমস্যার জন্য আমরা প্রত্যেকে জানি কলেজে অ্যাডমিশন আটকে ছিল। ডব্লিউবিজেই রেজাল্ট টিল নাও এখনো পর্যন্ত ডেট আসেনি। তার সাথে আমরা যেটা দেখতে পাচ্ছি যে জেনপাস ইউজির অ্যাডমিশনের যে ফর্ম ফিল আপ বা এক্সাম রিলেটেড কোনো তথ্য নেই বা জিএনএম এএনএম এর কোনো তথ্য নেই। কিন্তু আমি মোটামুটি যেরকম যা আমি তথ্য চারিদিক থেকে পাচ্ছি, বিভিন্ন প্যারেন্টস যারা রয়েছেন বা ছাত্রছাত্রীরা রয়েছেন তারা এতদিন যাবত এই অপেক্ষা করার ফলে তাদের কিন্তু রীতিমতো টেনশন শুরু হয়ে গেছে যে আলটিমেটলি আমার ছেলেটা বা আমার মেয়েটা এই বছরে জয়েন্টের যে রেজাল্টের পর সে কোনো ভালো জায়গাতে চান্স পাবে কিনা। আজকে যাদবপুর ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং এর অ্যাডমিশন প্রক্রিয়া এখনো শুরু হলো না। প্রেসিডেন্সি ইউনিভার্সিটির যে প্রক্রিয়া সেটা এখনো শুরু হলো না, শুধুমাত্র ওবিসির জন্য। তার সাথে যে জেনপাস ইউজির মাধ্যমে অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা বিএসসি নার্সিং পড়ে, প্যারামেডিক্যাল বিভিন্ন যে কোর্সেস রয়েছে সেই কোর্সেসগুলো পড়ে। এছাড়াও রয়েছে জিএনএম এএনএম। ক্যান্ডিডেটগুলো প্রস্তুতি নিচ্ছিল দীর্ঘদিন ধরে এন্ট্রান্সের জন্য, বাট এই সমস্যার জন্য যেহেতু পরীক্ষা হচ্ছে না বা তাদের কোনো নিশ্চয়তা নেই যে আলটিমেটলি কি হতে চলেছে, একটা সিঙ্গেল নোটিশ পর্যন্ত কর্তৃপক্ষের পক্ষ থেকে তারা পায়নি। একটা সিঙ্গেল নোটিশ পর্যন্ত যদি সার্ভ করা হতো যে আজকে জেনপাস ইউজি বলো বা জিএনএম এএনএম বলো বা আজকে তোমাদের যে ডব্লিউবিজেইটা তো আমরা দেখলাম, কিন্তু এই যে প্যারামেডিক্যাল বা নার্সিং এর অ্যাডমিশন প্রসেসগুলো এটা আলটিমেটলি কোন প্রসেসে হবে সেটা যদি একটু ডিক্লেয়ার করে দেওয়া হতো তাহলে কিন্তু ক্যান্ডিডেট একটু শান্তিতে ঘুমাতে পারতো। কেন বলছি তার কারণ কিন্তু একদম পরিষ্কার। আজকে এই ক্যান্ডিডেটগুলো বুঝতেই পারছে না যে কবে কি হতে চলেছে। আজকে একটা নোটিফিকেশন এরকম দেওয়া যেত যে ওবিসি ইস্যুর জন্য আমরা এই নোটিফিকেশনটা বের করতে পারছি না, আমরা খুব তাড়াতাড়ি নোটিফিকেশন বের করবো এন্ট্রান্সের জন্য, কিন্তু স্টুডেন্টসরা তোমরা প্রস্তুতি নাও, এন্ট্রান্সের মাধ্যমে কিন্তু অ্যাডমিশন হবে। এই যে একটা নোটিশ, একটা কলাম লিখে দেওয়া কতটা উপকার দেবে কয়েক লাখ ক্যান্ডিডেটদের, সেটা নিয়ে কিন্তু কোনো নিশ্চয়তা বা কোনো থিঙ্কিং আমার মনে হয় না যে বোর্ডের আছে বলে। সরি টু সে বলতে বাধ্য হচ্ছি, কিন্তু ছাত্রদরদি বোর্ড আজকে এত বছর ধরে এত ক্যান্ডিডেট অ্যাডমিশন করাচ্ছে, তাহলে কেন এই অল্প একটা নোটিফিকেশন সেটাকে দেওয়া যাচ্ছে না যাতে করে ক্যান্ডিডেটরা অন্তত নিশ্চিন্ত থাকে এবং তাদের যে প্রস্তুতি পর্ব সেটা চালিয়ে যেতে থাকে। আমার কাছে এরকম অনেক খবর আছে, অনেক তথ্য আছে, অনেক ছাত্রছাত্রী আছে আমার চ্যানেলে যে সমস্ত ছাত্রছাত্রীদের রীতিমতো টেনশন। তারা প্রতিনিয়ত জিজ্ঞেস করে, দাদা জয়েন্টের রেজাল্ট কবে বেরোবে, দাদা জেনপাস ইউজি জিএনএম এএনএম মেরিট বেসিস অ্যাডমিশন হবে নাকি কি। এই যে কনফিউশনগুলো তৈরি হচ্ছে কেন, তার কারণ হচ্ছে একটা কোনো অফিসিয়াল নোটিশ নেই যার জন্য। তো অবশ্যই আমরা প্রার্থনা করব এই ক্যান্ডিডেটগুলোর মুখের দিকে তাকিয়ে যাতে অন্তত একটা নোটিশ দেওয়া হয়, যাতে তারা অন্তত ইনফরমেশন পায় যে কি প্রসেসে কি কাজ এবার হতে চলেছে। তো চলুন ভিডিওটা এখানে শেষ করবো। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।